ফার্স্ট কোয়েশ্চেন, অপসারী পাত সীমানায় ম্যাগমা সৃষ্টি হয়। কারেক্ট। অপসারী পাতের অগ্রভাগে গঠনমূলক পাত সীমানার পৃষ্ঠদেশে ম্যাগমা উঠেছে। কারেক্ট। ম্যাচ করো। গ্রহকণিকা মতবাদ চেম্বারলেন, তাপীয় সংকোচন মতবাদ জেফ্রিস, মহীখাত তত্ত্ব কোভার, আর মহাদেশ বিচরণ তত্ত্ব ড্যালি। 3. যখন ভূঅন্তস্থ শক্তি বিপরীত দিক থেকে অনুভূমিক ক্রিয়া করায় সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয় এবং যার ফলে বৃহৎ গম্বুজের আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় ওয়ার্পিং। ওকে। দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, এটা বলেছে কে বলেছে? জেমস হাটন। সমুদ্রতলের বিস্তার তত্ত্বটি প্রস্তাবন করেন হ্যারি হেস। ওকে, এরপরে লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে হবে। ওকে, আগের ম্যাচটা দেখে নাও। এখানে নিচের কনসেপ্ট, ওকে, সমতাবাদের নীতি সাথে আবির্ভাবের ক্রম অনুসারে সাজাতে হবে। আচ্ছা, কে আগে এসছে? সমতাবাদের নীতি প্রথমে এসছে আইসোস্ট্যাসি, তারপরে মহিষ সঞ্চারণ তত্ত্ব, তারপরে গতিশীল ভারসাম্য তত্ত্ব, তারপরে হচ্ছে তাপীয় পরিচালন তত্ত্ব, তারপরে গতিশীল। আচ্ছা, আচ্ছা, তো পেরে যাবো, এটা যাই হোক থাক। আচ্ছা, এরপরে আমরা দেখব 8 নম্বর। সিল্ড অঞ্চলের কিছু স্থানে প্রাচীন পর্বত বলয়ের অবশেষ রয়েছে। ঠিক। সিল্ড অঞ্চলের প্রাচীন পর্বত বলয়গুলি নরম পাললিক শিলা দ্বারা গঠিত। ভুল। ঠিক আছে। ওকে, পর্বত সৃষ্টির তত্ত্বগুলিকে সাজাও ক্রমানুসারে। ফার্স্ট হচ্ছে মহাসঞ্চারণ তত্ত্ব, সেকেন্ড হচ্ছে তাপীয় পরিচালন স্রোত তত্ত্ব, থার্ড হচ্ছে সমুদ্র স্থলের বিস্তার তত্ত্ব, ফোর হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। আচ্ছা, এর ড্যাশের মধ্যবর্তী স্থানে রয়েছে মহাবিযুক্তি ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী স্থানে। আচ্ছা, এরপরে 11 ম্যাচ করো। মহাসঞ্চারণ তত্ত্ব ওয়েগনার, সমুদ্রতলের বিস্তার তত্ত্ব হ্যারি হেস, তাপীয় পরিচালন স্রোত তত্ত্ব হোমস, স্থিতিস্থাপক প্রতিক্ষেপ মতবাদ হচ্ছে 2 রেড। ওকে, নাজকা প্লেট বা পাত রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিমে। দুটি স্বাভাবিক চ্যুতির মাধ্যমে একটি সংকীর্ণ স্তূপ বা ব্লক উত্থিত হলে তাকে বলে হোস্ট। আচ্ছা, এরপরে 14টা মধ্য আটলান্টিক সলিসিরা বরাবর দ্বীপগুলি খুবই অগ্নুৎপাত-প্রবণ। ঠিক। এবং আটলান্টিক মহাসাগরের ভূমিকম্পের প্রধান কারণ হলো সমুদ্রতলের বিস্তার। কারেক্ট। বোথ আর কারেক্ট। ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চারণের ক্ষেত্রে নিচের কোনটি দায়ী? জোয়ার ভাটা শক্তি দায়ী। পৃথিবীর ভূপ্রকৃতির বেশিরভাগ তথ্য ড্যাশ যুগের সিনোজয়িক। সমতল শীর্ষদেশ বিশিষ্ট সামুদ্রিক পর্বতগুলিকে বলা হয় গাইডস। 18 বর্তমান ভূমিরূপের অধিকাংশ কিসের সঙ্গে সম্পর্কিত? সিনোজয়িক যুগ। জিওসিনক্লাইন মতবাদটি কার? হল এবং ডানা। কখন ভৃগু গঠিত হয়? যখন ভূমিখণ্ড উল্লম্বভাবে সরে যায়। 21 ম্যাচ করো। জিওমরফোলজি 3 লুবেক, এসে ইন জিওমরফোলজি 4 ডিউরি, ফিজিক্যাল জিওগ্রাফি 2 স্টেলার, অ্যান আউটলাইন অফ জিওগ্রাফি উলরেজ ও মর্গান। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে চ্যুতিরেখা ভৃগুতট মনে করা হয়? কোনটিকে? শিলার ক্ষয় প্রতিরোধ এবং ভূমিরূপগত রূপের মধ্যেকার দুর্বল সম্পর্ক। বেসাল্টিক সমুদ্র ত্বকের গড় ঘনত্ব কত? 2.90 g/cm3। ভূবিজ্ঞানের সর্বাধিক মৌলিক সিদ্ধান্ত ইউনিফর্মিটির প্রথম কোন বইতে লেখা হয়েছিল? থিওরি অফ দ্য আর্থ। মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বের নিচের কোনটি সাক্ষ্য বহন করে বিভিন্ন এলাকার জীবাশ্ম? ওকে,
এই বিভিন্ন এলাকার জীবাশ্ম এবং সি হবে এবং এ জিগসাফিট সি প্লাস স্প্রেডিং তত্ত্বের প্রভাব থেকে হেস এবং ডায়েটস 28 ম্যাচ করো সমপ্রায় ভূমি ডেভিস একরূপতাবাদ হ্যাটন টেট্রাহাইড্রাল মতবাদ 4 লোথিয়ান গ্রেন পরিচালন স্রোত হামস ওকে নেক্সট ইলাস্ট্রেশন অফ দ্য হার্টেনাইন থিওরি অফ দ্য আর্থ বইটির কার লেখা জন প্লে ফেয়ার ম্যাচ করে ব্যাসল্টের সাথে ম্যাচ আছে অ্যাম্ফিবোলাইট গ্রানাইটের সাথে ম্যাচ আছে নিস বেলেপাথরের সাথে ম্যাচ আছে কোয়ার্জাইট সেলের সাথে ম্যাচ আছে স্লেট নেক্সট অত্যধিক ভাঁজের ফলাফল হলো ন্যাপ গঠন গুটেনবার্গ বিযুক্তি দেখা যায় কোথায় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সমুদ্রতলের বিস্তৃতি উত্ততি ততটি কার হ্যারি হ্যাস মনোলোহ কিসের জন্য বিখ্যাত 1957 সালে বায়ুমণ্ডলের CO2 এর নিরন্তর পর্যবেক্ষণের জন্য মরফোলজি অফ দ্য আর্থ ম্যাচ করো এটা হচ্ছে এলসি কিং প্রিন্সিপালস অফ ফিজিক্যাল জিওলজি এটার সাথে কার ম্যাচ এ হোমস জিওমরফোলজি স্পার্ক প্রিন্সিপাল অফ জিওমরফোলজি থার্নবেরি নিজের কোনটি মই সঞ্চালন মতবাদের সাপেক্ষে যুক্তি জিগসাফিট এবং বিভিন্ন এলাকার জীবাশ্ম বিঘাত তত্ত্বে কোন ভৌগোলিকরা যুক্ত হয়ে রয়েছেন হলডানা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় তিব্বতীয় নিচের কোন পাললিক শিলার বৈশিষ্ট্য প্রকাশ করে এতে স্তর থাকে এটি পলিবাহিত শিলা এতে জীবাশ্ম দেখা যায় এটি জলভূমিতে তৈরি হয় সবগুলি কারেক্ট আচ্ছা তারপর 41 মধ্য আটলান্টিক সলিসিরা ছাড়া সমস্ত দ্বীপপুঞ্জগুলি হলো সক্রিয় আগ্নেয়গিরি প্রবণ কারেক্ট আটলান্টিক মহাসাগরে সমুদ্রবক্ষের বিস্তৃতি হলো সমুদ্রবক্ষের বিস্তৃতি হলো ভূমিকম্পের প্রধান কারণ কারেক্ট বাট এক্সপ্লেন করে না আচ্ছা এরপর উল্টি যে মর্গানের সাথে ম্যাচ করো 3 স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি থার্নবেরি 1 প্রিন্সিপালস অফ জিওমরফোলজি রিক্তোফ্যান 2 জিওমরফোলজি আচ্ছা স্টেয়ার্স 4 আনস্টেবল আর্থ আবার ম্যাচ করো স্বাভাবিক চ্যুতি হচ্ছে দুটি শিলাখণ্ডের বিপরীত দিকে আগমন ত্রিপুরাচ্যুতি 2 দুটি শিলাখণ্ডের পরস্পরের দিকে আগমন পার্শ্বচ্যুতি 3 চ্যুতিতল অনুযায়ী আনুভূমিকভাবে শিলাখণ্ডের স্থানচ্যুতি ডি স্টেপচ্যুতি 4 যখন চ্যুতি ভিন্ন দিকের ঢাল একই হয় ওকে ভারতীয় মালভূমি সৃষ্টির কারণ হলো উত্থান জিওসিনক্লিন মতবাদ সম্পর্কিত কম্প্রিহেন্সিভ থিওরি এই তত্ত্বটির প্রবক্তা কি হল এবং ডানা হাওয়াই দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎকাম জনিত কার্যগুলির পরিলক্ষিত হয় কারেক্ট এবং অভিসারী পাত সীমান্ত বরাবর অগ্নুৎপাত ঘটে থাকে কারেক্ট বাট নট এক্সপ্লেন প্রপারলি নিম্নলিখিত কোন পর্বতটি একটি মহাসাগরীয় এবং একটি মহাদেশীয় পাতের সংঘর্ষের মাধ্যমে গঠিত উরাল নিচে কোন উক্তিটি ঠিক সাগরের সংলগ্ন হিমালয় পর্বতের